নমস্কার, চ্যানেল দীপালি মুখার্জিতে আজ আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য পনির সয়াবিনের একটি তরকারি। প্রথমে গরম জলে সয়াবিনগুলোকে ভিজিয়ে রেখে দিতে হবে 10 মিনিটের জন্য। পনিরগুলোকে কেটে টুকরো করে নিতে হবে। তার উপরে একটু নুন ছড়িয়ে দিতে হবে। নুন ছড়ানোর পর তার উপর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দিয়ে ভালোভাবে নুন ও লঙ্কার গুঁড়ো সকল পনিরের মাখিয়ে নিতে হবে। এরপর একটি পাত্রে দই দিয়ে তার ভেতরে কাশ্মীরি লঙ্কাগুলো পরিমাণ মতো দিয়ে দিতে হবে। এরপর হাফ চা চামচ চাট মশলা দিয়ে দিতে হবে। এক চামচ কসুরি মেথি, ধনে গুঁড়ো একটু দিয়ে দিতে হবে, গোলমরিচের গুঁড়ো একটু দিয়ে দিতে হবে। সব কিছু দেওয়া হয়ে গেলে নুন এবং চিনি, আমরা এখানে সুগার ফ্রি ব্যবহার করেছি, সব কিছু দেওয়া হয়ে গেলে পুরো মিশ্রণটি ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর কড়াইতে তেল গরম করে সয়াবিনগুলোকে জল থেকে ভালো করে নিংড়ে তুলে আলাদা করে রাখতে হবে। কড়াই তেল গরম হয়ে গেলে পনিরগুলোকে একে একে ছেড়ে দিতে হবে। মনে রাখবে, সবকটি পনির আমরা একসাথে ছাড়বো না, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। ধীরে ধীরে পনিরগুলোকে উল্টে দিতে হবে যাতে দুই পিঠই সুন্দর গোল্ডেন কালারের হয়ে যায়। পনিরগুলো যেন দুপিটি ভালোভাবে ভাজা হয়, তাই মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দিতে হবে পনিরগুলোকে। সাবধানে একটু এপিট ওপিট করে ভাজতে হবে যাতে এগুলি ভেঙে না যায়। দেখুন, আমাদের পনির ভাজা হয়ে গেছে। পনিরগুলোকে তুলে রাখছে। ঈষৎ উষ্ণ গরম দুধের মধ্যে এবার ভাজা পনিরের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে। বাকি পনিরগুলো আমরা একইভাবে ভেজে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এইবার আমরা সয়াবিনগুলোকে ভেজে নিচ্ছি।
সয়াবিনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি। এইবার যে তেলের সয়াবিনগুলো ভেজেছিলাম সেখানেই গোটা গরম মশলা দিয়ে দিলাম। সামান্য একটু ভেজে নিয়ে আমরা যে পেস্টটি বানিয়েছিলাম সেটিকে পুরোপুরি ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর ওই পাত্রে সামান্য একটু জল দিয়ে বাকিটাও ঢেলে দিলাম কড়ার মধ্যে। অল্প একটু হলুদ দিয়ে দিলাম। এরপর সয়াবিনগুলোকে দিয়ে দিলাম কড়ার মধ্যে। অল্প একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার দুধ ও পনিরগুলি কড়াইতে দিয়ে দিতে হবে। দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে একটু রাখতে হবে। এই দেখুন তৈরি হয়ে গেছে আমাদের সয়াবিন পনিরের তরকারি। আপনারা চাইলে নিরামিষ খেতে পারেন, চাইলে পেঁয়াজ রসুন দিয়েও অবশ্যই করতে পারেন। কেমন লাগলো রান্না করে অবশ্যই আমাদের কিন্তু কমেন্টস করে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকুন, ধন্যবাদ, নমস্কার।